আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। বিকেল হতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং ভাসবে উত্তরবঙ্গ। কখন থেকে এই বৃষ্টিপাত শুরু হবে, বঙ্গোপসাগরে কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হবে, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো বৃহস্পতিবার সকালের দিকে মূলত কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। বাংলাদেশের দিকে ঢাকা, খুলনার এবং বরিশালের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় 8টার পর থেকে। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি সকাল। এবং উত্তরবঙ্গেও যদি আমরা যাই, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাকি যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে। আমরা যদি দুপুরের দিকে যাই, 11টা থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে না, কিন্তু হালকা হালকা মেঘ জমতে শুরু করে দিয়েছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা হালকা মেঘ কিন্তু জমতে শুরু করে দিয়েছে। বৃষ্টিপাত এখনও শুরু হবে না, বৃহস্পতিবার 11টার সময় কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে না, কিন্তু মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে 11টার পর থেকেই। যদি আমরা যাই 1টা থেকে, মূলত 1টার পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। কোন কোন জেলায় বেড়ে যাবে, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের কিছু অংশে এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, এই জেলাগুলিতে কিন্তু, তার সঙ্গে বাঁকুড়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। তো আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে, যেমন মালদাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের পর প্রায় 1টার পর থেকে থাকছে, কিন্তু আরও ঝড় বৃষ্টি আসছে। যেমন 5টার দিকে, 4টে থেকে 5টার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাড়বে বীরভূম এবং মালদা জেলাতে। তারপর আমরা যদি যাই 7টা থেকে 8টার মধ্যে, আমরা যদি যাই 7টা থেকে 8টার মধ্যে প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বাড়বে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি বাড়বে। তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সন্ধ্যের দিকে করে মানে 7টা থেকে 8টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। এখানে আমরা যদি যাই আরেকটু রাতে, যদি আমরা 10টার দিকে বৃষ্টিপাত বাড়ছে, কিন্তু বাঁকুড়া, যেমন বেশ কয়েকটি শহরের নাম বলে দিচ্ছি কোন কোন জেলায় কেমন সতর্কতা থাকছে। বাঁকুড়াতে হলুদ সতর্কতা থাকছে, বিষ্ণুপুরে লাল সতর্কতা, ঝড় বৃষ্টি কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং আরামবাগে হলুদ সতর্কতা, বর্ধমানে হলুদ সতর্কতা। রাত 10টার দিকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বর্ধমানে। এবং খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে। বেলদা, এইসব জায়গায় কিন্তু হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটি বাড়বে। এবং কলকাতাতেও রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দুপুর থেকে রাতের দিকে যদি আমরা যাই, আমরা প্রায় 12টার পর থেকে 12টার পর এবং 12টা পর্যন্ত এই ঝড় বৃষ্টির খেলা কিন্তু চলতে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কখনো হয়তো মেঘ আনাগোনা চলতে থাকবে, কখনো বৃষ্টি নেমে যাবে, কখনো ঝড় কিন্তু চলে আসতে পারে যে কোনো মুহূর্তে দুপুর থেকে রাতের মধ্যে। এবং বাংলাদেশের দিকে যদি যাই আমরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা সহ যেমন সিলেট, এইসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আগামী 10 দিনের ভিতরে। আগামী শুক্রবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সকালের আপডেটে তোমরা দেখে নেবে যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটি রয়েছে। এবং শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, রবিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আগামীকাল সকালের আপডেটে তোমরা সমস্ত ডিটেলসে ভিডিওটি তোমরা পেয়ে যাবে, অবশ্যই ভিডিওটি দেখবে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।